26 জানুয়ারি ফ্রাইডে ছুটি ছিল। তো সন্ধেবেলায় কি করব এইসব ভাবতে ভাবতেই চলে গেলাম আমাদের পাটুলিতে কাছাকাছি একটা ক্যাফেতে। ক্যাফেটার নাম হচ্ছে ব্লু প্লেট। তো নিয়েছিলাম হচ্ছে কফি আর ফ্রেঞ্চ ফ্রাইজ। তো ওখানে বসেই একটু ফটো টটো তুলছিলাম, ভিডিও করছিলাম নিজের এই সমস্ত। আমি আর সৌম্য দুজনে মিলে হাজব্যান্ড ওয়াইফ গেছিলাম। তো এই যে একটু গল্প টল্প করছি আর তার সাথে কফি আর ফ্রেঞ্চ ফ্রাইজ বেশ ভালোই লাগছে খেতে। আর প্ল্যান করছি নেক্সট কোথায় যাওয়া যায়। তো একটা কাজ ছিল বলে একটু পার্লারে এলাম ফর 10-15 মিনিটস। সেটার পরে চলে গেলাম আজকে ডিনার করতে গেছিলাম হচ্ছে পাটুলিতেই U1 বলে একটা চাইনিজ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা খুবই পছন্দ আমাদের দুজনের চাইনিজ খাবার দাবারের জন্য, কারণ এখানে খুব টেস্টি চাইনিজ খাবার পাওয়া যায়। তো 26 জানুয়ারি বলে রিপাবলিক ডে ডেকোরেশন ছিল। আমরা ওয়েটারকে ডেকে আমাদের যা দরকার ডিনারের জন্য সেরকম অর্ডার করে দিলাম। আর আমি আর সৌম্য বসে খাবার অর্ডার করে একটু কথা টথা বলছিলাম নিজেদের মধ্যে। মিনওয়াইল কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিনার সার্ভ হলো। ডিনারে ছিল হচ্ছে রাইস নুডলস আর সাংঘাই চিকেন। আর আমরা এর সাথে কিছুই নিইনি, কোনো স্টার্টারও নিইনি, যেহেতু আমরা আগেই ফ্রেঞ্চ ফ্রাইজ কফি খেয়ে এসেছিলাম। আর আজকে আমরা ড্রিঙ্কসেও কিছুই নিইনি, মানে ফ্রেশ লাইম সোডা বা কোল্ড ড্রিঙ্ক কিছুই আমরা নিইনি সাথে। তো এরপরে যেহেতু ঠান্ডার দিন ছিল আমরা আইসক্রিমও বাইরে বেরিয়ে খাইনি। বাট এই রাইস নুডলসটা আর সাংঘাই চিকেনটা ওয়াজ অ্যাভারেজ, আমরা পুরোটা খেয়েও উঠতে পারিনি। তো বাকিটা আমরা একটু প্যাক করিয়ে নিয়েছিলাম, দিয়ে আমরা বেরিয়ে গেলাম U1 থেকে। U1টা কাছাকাছির মধ্যে খুবই ভালো একটা চাইনিজ রেস্টুরেন্ট। এর ঠিক পাশেই চাউম্যানও আছে, বাট চাউম্যানটা আমার মনে হয় একটু বেশি লাইট হয়। তো চাউম্যানের থেকে U1টাই আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, হয়ে গেছে বলে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, গুড নাইট। এবার গাড়িতে উঠে গেলাম আর কি, বাড়ি ফেরার পালা। নেক্সট ডে আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি, মানে 11টার আগেই ইনফ্যাক্ট বেরিয়ে গেছি। এসছি হচ্ছে হাইল্যান্ড পার্ক মেট্রোপলিসে ফাইটার মুভিটা দেখব বলে। তো আগে আমি এখন যাচ্ছি বক্স অফিসে যাতে টিকিটটা কেটে নিতে পারি। টিকিটটা কেটে আসেনি কারণ 11:35 সকালের শো ছিল। তো দেখলাম প্রচুরই সিটস খালি ছিল, তাই জন্য না টিকিটটা কেটেই এসছি। আর স্মার্ট বাজারে ঢুকিনি, এই যে এবার ঢুকে গেছি। এখানেও রিপাবলিক ডের ডেকোরেশন করা আছে। তো আগের দিন ব্লগটা এন্ড করেছিলাম U1 চাইনিজ রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরিয়ে। তো ব্লগটা এন্ড না করে, মানে আগের দিনেই ব্লগটা না এন্ড করে মনে হলো আজকেরটাও ক্লাব করে দিই। তো এই যে এখন এসকেলেটর দিয়ে উঠে যাচ্ছি, যাব হচ্ছে যেখানে আইনক্সটা রয়েছে। কি ও দেখি, তাহলে এইটা নিশ্চয়ই খোলা আছে, এটা এমনি আছে, সিঁড়ি তো আছে। সিটে সেটেল হয়ে আমি একটু ওয়াশরুমে এসেছিলাম। তো ওয়াশরুম থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখলাম এখানে ননভেজ সার্ভ করছে। তো আইনক্সেই প্রথম আমি দেখলাম ননভেজ। তো এখান থেকে নিয়েছিলাম হচ্ছে চিকেন মোমো আর বলেছিলাম 12:30 নাগাদ সার্ভ করে দিতে, আমাদের সিট নাম্বার দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এবার আমি ঢুকে গেছি, এখনও ব্রেক চলছে। 11:35 শো, কিন্তু স্টার্ট হতে হতে অলমোস্ট 12টা বাজিয়ে দিয়েছিল, মানে 11:55-57 এরকম কিছু হয়ে গেছিল। তো যাই হোক, আমি এবার গিয়ে সিটে বসে যাই। इंतजार के बाद अल्हम्दुलिल्लाह वो दिन आ पहुंचा जब मेरा मकसद पूरा होने जा रहा है। ये मेरा कश्मीर के लिए आखिरी पैगाम है।
requesting permission for a low inverted run. मेरी माँ, मेरी छोटी बहन। Heading back to base. Paddy, हम मिराज को LOC तक कवर कर रहे हैं. Roger that. This is Paddy dialing in for a check. अलविदा पठानिया साहब, मैंने कहा था ना, अगली बार कोई गिनती नहीं होगी। और मैंने कहा था इंतजार रहेगा। सर अपनी कुर्सी की पेटी खोल दीजिए। দারুণ একটা সিনেমা ফাইটার, সেটা দেখলাম, নো ডাউট খুব ভালো লেগেছে। সবাইকে বলবো থিয়েটারে এসে দেখতে। যাই হোক, মুভি টুভি দেখা হয়ে যাওয়ার পর আবার বাড়ি ফিরে যাওয়ার পালা। তো বেশ লং উইকেন্ড ভালোই কাটলো, আগের দিন রাতে খাওয়া দাওয়া করে আর আজকে মুভি দেখে। যাই হোক, আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ একটু গল্প করতে করতে বাড়ি ফিরে যাচ্ছি, আর এরই সঙ্গে আমার ব্লগটাকেও এন্ড করে দিচ্ছি।